বন্ধুরা, আবারও স্বাগত আমার সকল দর্শকবৃন্দদের আমার একটি রঙিন ব্লগে। এটি ছিল নিশার গায়ে হলুদের, আর এই দিন সকাল সকাল চলে এসে পরের বাড়ির লোকজন গায়ে হলুদের সাথে তত্ত্ব হাতে। এদিকে নিশাকেও গায়ে হলুদের এই লুকটিতে বেশ মানিয়েছে। বিয়ের দিন যেহেতু ছিল ওর গায়ে হলুদের রিচুয়ালসটি, তাই সকাল সকাল সেগুলো পালন করা হয়। গায়ে হলুদের রিচুয়াল শেষ হতেই এদিকে ও বসে যায় বৃদ্ধির জন্য, অন্যদিকে আমিও একটু বাড়ি থেকে তাড়াহুড়ো করে তৈরি হয়ে চলে, কেননা আমার সকল বন্ধু বান্ধব যে চলেই এসেছে। আর এইদিকে এই দেখো বড় সড়ো আড্ডা বসে, এরপর আমিও সেই আড্ডায় গা ভাসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করি। অন্যদিকে বৃদ্ধির রিচুয়ালস গুলিও হতে থাকে। এরপর বৃদ্ধির নিয়মকানুন সম্পূর্ণ হতেই দিদিরাও তৈরি হয়ে যায়, আর আমরাও তৈরি হয়ে যাই জল সইতে যাওয়ার জন্য। এতদিন পর সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি, গসিপ, খুনসুটি, ফটো তোলা থেকে সবকিছুই রয়েছে। জল সইতে যাবার আনন্দটা যেমন একদিকে, অন্যদিকে কিন্তু এই রাস্তা একেবারেই সহজ ছিল না, বড়ই দুর্গম। সকলের এই অবস্থা দেখে একটু মজা তো পেয়েছি, কিন্তু অন্যদিকে কিন্তু নিজের জন্য এতটা সহজ ছিল না রাস্তাটা। ফাইনালি হই হই করতে করতে সব রাস্তা পার করে আমরা কিন্তু চলে এসেছি জঙ্গলের মাঝে। হ্যাঁ, কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পরেই রয়েছে এই সুন্দর স্থানটি, যাকে স্থানীয়রা ষাটতলা বলে থাকে। এদিকে দেখো আমাদের প্রহর বাবুও কিন্তু একটুও টায়ার্ড হয়নি, সে কিন্তু প্রচুর এনজয় করছে। এরপর বাড়ি এসে হয়েছে তুমুল নাচ। ফাইনালি ঘড়ির কাঁটায় যখন 3টে, তখন আমরা যাই লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে গিয়েও হয়েছে এক সমস্যা, সেটা না হয় বাদই দিলাম। তারপর ফাইনালি 4টের সময় লাঞ্চ করে আমরা বাড়ি আসি। নেক্সট পার্টে কিন্তু বিয়ে ভ্লগ আসছে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আজকের মতো তো বাই।